Hello everyone, welcome to the new lesson. এই লেসনে আমরা শিখব ব্যাকলিংকিং। সো ব্যাকলিংকিং কিভাবে করতে হয় বা ব্যাকলিংক কি জিনিস, ব্যাকলিংকের উপকারিতা কি, কেন আমরা ব্যাকলিংক করব, এই প্রত্যেকটা জিনিস আমরা এই লেসনে শিখব। সো চলুন শুরু করি। Backlinks are incoming links to a web page. When a web page links to any other page, it's called backlink. So basically backlink জিনিসটা কি? ব্যাকলিংক হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের সাথে অন্য কোনো একটা ডোমেন অথরিটি ভালো আছে, আই মিন ডিএ ভালো বা যাদের অথরিটি লেভেল ভালো, তাদের সাথে আপনি একটা কানেকশন রাখতেছেন। সো ব্যাকলিংকটা আসলে কেন ভ্যালুয়েবল? ব্যাকলিংকটা ভ্যালুয়েবল এই কারণে, লাইক আমরা যদি একটা এক্সাম্পল থেকে বুঝি, যখন আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি, সো তখন যেটা হইতো যে ক্লাসের ফার্স্ট বয় বা যারা ক্লাসে একটু পড়াশোনার প্রতি বেশি মনোযোগী ছিল, এরা বেশিরভাগ টাইমে দেখা যেত সামনে বসতো, তাই না? অ্যান্ড টিচার্সরা তাদেরকে একটা এক্সট্রা প্রায়োরিটি দিয়ে দেখতো বা তাদেরকে একটু ভালো জানতো। আর ওই গুড স্টুডেন্টদের সাথে বা যাদের পড়াশোনার প্রতি অনেক বেশি ইন্টারেস্ট আছে, এদের সাথে যারা বসতো, টিচাররা হয়তো থিঙ্ক করতো যে হ্যাঁ, এদেরও পড়াশোনার প্রতি একটু মন আছে বা এরাও পড়াশোনার প্রতি ইন্টারেস্টেড। ওকে, সো তখন কি করতো টিচাররা ওই পাশের স্টুডেন্টদেরকেও একটু এক্সট্রা প্রায়োরিটি দিতেন, যাতে করে কি তারাও একটু ভালো স্টুডেন্ট হয়ে যেতে পারে। সো ইটস লাইক কাইন্ড অফ এইভাবেই কাজটা করে যে আপনি যখন একটা ভালো ডোমেন অথরিটিওয়ালা ওয়েবসাইটের সাথে কানেক্টেড হচ্ছেন, তার ওই ওয়েবসাইট থেকে যদি আপনার ওয়েবসাইটে রিলেটেড একটা ব্যাকলিংক থাকে, আই মিন আপনাদের নিশ যদি সেম হয় বা আপনারা যদি সেম কন্টেন্ট নিয়ে কাজ করেন, সো এরকম যেই ওয়েবসাইটটার ডোমেন অথরিটি ভালো আছে তাদের থেকে যদি আপনার ওয়েবসাইটে একটা লিঙ্ক আসে, সো তখন গুগলের যে বট আছে বা গুগল এটাকে একটা গুড সিগন্যাল হিসেবে নেয় যে হ্যাঁ, এই টপিকের উপরে একটা অথরিটি লেভেলে পৌঁছানো যে ওয়েবসাইট আছে তাদের সাথে যেহেতু এই নিউ ওয়েবসাইটটার একটা লিঙ্ক আছে, সো দ্যাট মিনস সে ভালো কোনো কন্টেন্ট পাবলিশ করতেছে। সো এটা যেটা হয়, গুগল আপনাকে ভালো নজরে দেখা স্টার্ট করে, অ্যান্ড আপনি কোয়ালিটিপূর্ণ যদি কন্টেন্ট পাবলিশ করেন অ্যান্ড পিপল যদি আপনার কন্টেন্টে এঙ্গেজ থাকে, তাহলে আপনি খুব সহজেই র্যাঙ্কে চলে আসতে পারেন, যদি আপনার বাকি র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোতে ভালো কাজ করা থাকে। অ্যাজ অন পেজ এসইওতে যদি আপনি ভালো কাজ করে থাকেন, কিওয়ার্ড ইমপ্লিমেন্টেশন, আপনার কন্টেন্ট কোয়ালিটি ভালো হইলো, ওকে, অ্যান্ড আপনার কিওয়ার্ডের প্লেসমেন্ট সব কিছু যদি পারফেক্ট থাকে, তাহলে খুব সহজেই আপনি র্যাঙ্কে চলে আসতে পারেন। ওকে, সো ব্যাকলিংকের ক্ষেত্রে সাম টার্মস আছে, লাইক লিঙ্কিং উইথ রুট ডোমেন্স। রুট ডোমেন্সটা কি? রুট ডোমেন্সটা হচ্ছে আপনার ওয়েবসাইটের সাথে যদি অন্য কারো ওয়েবসাইটের main.com ডোমেন যেটা, আই মিন হোম পেজ যেটা, সেই হোম পেজের সাথে যদি কোনো ব্যাকলিংক থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে লিঙ্কিং উইথ রুট ডোমেন্স। সো এরকম যদি ব্যাকলিংক আপনি নিতে পারেন, তাহলে সেটা আপনার জন্য অনেক বেশি ভ্যালুয়েবল হয়। লিঙ্ক জুস, যখন আমরা লিঙ্কিং করি তখন একটা পেজের সাথে আরেকটা পেজের ভিতরে লিঙ্ক জুসের আদান প্রদান হয়, অ্যান্ড যেই পেজে লিঙ্ক জুসের পরিমাণ যত বেশি, সেই পেজের অথরিটি লেভেলটা তত বাড়ে। সো যখন আমরা একটা ওয়েব পেজের সাথে অন্য আরেকটা পেজে কানেকশন করব, তখন আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমাদের লিঙ্ক জুস কেমন আছে। ওকে, সো লিঙ্ক জুস পাসের ক্ষেত্রে আপনি চাইলে লিঙ্ক জুস পাসটাকে অফও করে রাখতে পারেন। যে লিঙ্কের থ্রুতে আপনি লিঙ্ক জুস পাস করবেন সেটাই হচ্ছে ডু ফলো লিঙ্ক, আর যেই লিঙ্কের থ্রুতে আপনি কোনো প্রকার লিঙ্ক জুস পাস করবেন না, সেটাই হচ্ছে নো ফলো লিঙ্ক। অ্যান্ড এছাড়াও আরও কয়েকটা লিঙ্কিং আছে, লাইক ইন্টারনাল লিঙ্কিং। যখন আপনি আপনার ওয়েব পেজের ভিতরে বা ওয়েবসাইটের ভিতরে আদার্স অন্য একটা পেজের সাথে, আই মিন আপনার ওয়েবসাইটেরই এক্সট্রা কোনো পেজের সাথে কানেকশন করবেন বা লিঙ্কিং করবেন, তখন সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। যখন আপনি আপনার ওয়েবসাইটের সাথে অন্য কারো ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করবেন, তখন হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং। আর এই যে যত লিঙ্কিং আছে, এই লিঙ্কিংগুলো যখন আমরা একটা টেক্সটের আন্ডারে করি, তখন সেটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। লাইক আমরা যদি অ্যাঙ্কর টেক্সটে একটু দেখি, ওকে, সো লাইক আমি এখানে আপনাদেরকে একটা অ্যাঙ্কর টেক্সট ক্রিয়েট করে দেখাচ্ছি খুব সিম্পলি, জাস্ট টেক্সট ডকুমেন্টের মাধ্যমে। আপনি যখন ওয়েবসাইটে করবেন তখন হচ্ছে আপনি এসরেফ বলে একটা ট্যাগ আছে, সেই ট্যাগের থ্রুতে করবেন। আমি আপাতত আপনাদেরকে একটা টেক্সট ফাইলে দেখাচ্ছি, অ্যান্ড দেন আমরা অ্যাঙ্কর টেক্সটের মেইন ফরম্যাট যেটা ওয়েব পেজে ইউজ করা হয় সেটাও দেখা দিব। লাইক আমি যদি এখানে লিখি, আমি আপনাদেরকে একটা ডক ফাইলের মাধ্যমে দেখাচ্ছি যে অ্যাঙ্কর টেক্সটটা কি। ওকে, সো এরপরে হচ্ছে আমরা ওয়েব পেজে যেভাবে অ্যাঙ্কর টেক্সট করতে হয় সেটাও লিখে দিব, সমস্যা নেই। সো এখানে দেখেন আমি একটা সেন্টেন্স লিখলাম যে আর এ কুক হাউস ইজ দ্য বেস্ট হোমমেড ফুড প্রোভাইডার ইন ঢাকা।
সো এখন দেখেন আমরা চাইলে কি করতে পারি, এই যে বেস্ট হোমমেড ফুড প্রোভাইডার ইন ঢাকা, এটা যদি আমাদের কিওয়ার্ড হয়, এই কিওয়ার্ডের আন্ডারে আমরা কি করতে পারি, একটা লিঙ্ক করতে পারি। সো এটা লিঙ্ক করা খুবই সোজা। আমি যদি এখান থেকে ইউআরএল চুজ করি, লাইক এই যে হাইপার লিঙ্ক যদি আমি চুজ করি, তাহলে দেখেন এখানে টেক্সট টু ডিসপ্লেতে দেয়াই আছে বেস্ট হোমমেড ফুড প্রোভাইডার ইন ঢাকা। অ্যান্ড আমি হচ্ছে এখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিলাম .com। ওকে, অ্যান্ড দেন ওকে যদি আমি চুজ করি, তাহলে দেখেন যে এটা একটা ক্লিকেবল লিঙ্ক হয়ে গেছে, তাই না? সো এই যে একটা টেক্সটের আন্ডারে আমি আমার লিঙ্কিংটা করলাম, এটাই হচ্ছে ব্যাকলিঙ্কিং। এবং এই যে একটা টেক্সটের আন্ডারে আমরা লিঙ্ক করতেছি, এই টেক্সটটাকেই বলে হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। সো অ্যাঙ্কর টেক্সট মিন হচ্ছে যেই টেক্সটের আন্ডারে লিঙ্কিং করা হয় সেটাকে বলা হয় হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। আর যখন আপনি ওয়েব পেজে লিখবেন বা ওয়েব পেজে কোডিং করবেন, তখন হচ্ছে এই এ ট্যাগ বলে একটা ফ্যাক্ট আছে, অ্যাঙ্কর ট্যাগ বলে যেটাকে, এই ট্যাগ দিয়ে করতে হয়। সো এই এ ট্যাগের জন্য আমাদেরকে এইভাবে লিখতে হয়। সো যখন আমরা ওয়েব পেজের জন্য লিখব, তখন আমরা এভাবে লিখব, সেটা হচ্ছে এসরেফ, মানে রেফারেন্স দেওয়া থাকে, একটা রিলেশন হয়। সো এই racookhouse.com এটা হচ্ছে আমাদের টার্গেটেড লিঙ্ক, যে লিঙ্কে হচ্ছে আমাদেরকে ক্লিক করার পরে হচ্ছে ক্লিক করার পরে আমাদেরকে ড্রাইভ করবে। অ্যান্ড এই যে বেস্ট হোমমেড ফুড প্রোভাইডার ইন ঢাকা, এটা থাকবে হচ্ছে আমাদের অ্যাঙ্কর টেক্সট। সো আমরা ভিজিবল হিসেবে দেখব শুধুমাত্র বেস্ট হোমমেড ফুড প্রোভাইডার ইন ঢাকা, অ্যান্ড ভিতরে হচ্ছে আমাদের racookhouse.com এই লিঙ্কটা থাকবে। সো এখানে চাইলে আপনি রিলেশন বলে দিতে পারেন, যেটা আপনার লিঙ্ক জুসের জন্য, যে রিলেশন ইকুয়াল টু, যদি আপনি এখানে ইনভার্টেড কমার ভিতরে লিখে দেন ডু ফলো, ইনভার্টেড কমার ভিতরে যদি আপনি লিখে দেন ডু ফলো, তাহলে সেটা লিঙ্ক জুস পাস করবে। আর আপনি যদি এখানে নো ফলো লিখে দেন, তাহলে সেটা কোনো লিঙ্ক জুস পাস করবে না। বা আপনি যদি এখানে কোনো রিলেশন না দেন, নো ফলো অ্যান্ড রিলেশন যদি কোনোটা না দেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এটা অটোমেটিক্যালি একটা ডু ফলো ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করবে। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যাঙ্কর টেক্সট। সো ডু ফলো অ্যান্ড নো ফলো নিয়ে তো আমাদের কথা হয়ে গেল। আমরা নেক্সট স্লাইডে চলে আসবো। উই উইল লার্ন 3 পাওয়ারফুল ব্যাকলিঙ্ক টুডে। আমরা আজকে 3টা পাওয়ারফুল ব্যাকলিঙ্ক শিখবো খুব ইজিলি। ফার্স্ট ওয়ান হচ্ছে ব্লগ কমেন্টিং, সেকেন্ড ওয়ান সোশ্যাল বুক মার্কিং, অ্যান্ড থার্ড ওয়ান ফোরাম পোস্টিং। ওকে, সোশ্যাল বুক মার্কিংয়ের জন্য এখানে অনেকগুলো সাইটের নাম লেখা আছে, যেগুলো থেকে আপনারা খুবই সুন্দর সুন্দর হচ্ছে সোশ্যাল বুক মার্কিংয়ের জন্য করতে পারবেন। লাইক রেডিট আছে খুবই পাওয়ারফুল, লিঙ্কডইন, দেন হচ্ছে টামলার আছে, টুইটার আছে, পিন্টারেস্ট আছে। ওকে, সো এইসব জায়গাগুলো থেকে আমরা খুব সহজে সোশ্যাল বুক মার্কিং করতে পারবো। এটা আসলে খুবই ইজি। লাইক সোশ্যাল শেয়ারিংটাও অনেক ক্ষেত্রে সোশ্যাল বুক মার্কিংয়ের মতো কাজ করে। বা আমরা আমাদের ফেসবুক পেজে থেকেও কিন্তু সোশ্যাল বুক মার্কিং দেখেছি, যে আমরা আমাদের সেটিংসে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটাকে দিচ্ছি, এটা একটা সোশ্যাল সিগন্যাল হিসেবে কাজ করতেছে। দেন আমরা স্টোরি সেট আপ করতে গিয়ে ব্যাকলিঙ্ক করেছি, তাই না? বা আপনি যখন টুইটার থেকে একটা ওয়েবসাইটের থ্রুতে পাবলিশ করবেন, লাইক আমরা যদি টুইটারে চলে যাই, সো লাইক আপনি টুইটারে হচ্ছে সোশ্যাল বুক মার্কিংয়ের জন্য পোস্ট করবেন। সো খুবই ইজি। লাইক আমি যদি এখন হচ্ছে ইউডিওর জন্য একটা সোশ্যাল বুক মার্কিংয়ের জন্য একটা পোস্ট করি, যে লাইক উই আর না লাইক লার্ন ডিজিটাল মার্কেটিং ফ্রম দ্য বিগিনিং। ওকে, সো লাইক আমি যদি টুইটারে আমাদের এই ডিজিটাল মার্কেটিং কোর্সের জন্য যদি একটা সোশ্যাল সিগন্যাল আনতে চাই বা একটা সোশ্যাল বুক মার্কিংয়ের জন্য পোস্ট করতে চাই, তাহলে খুবই ইজি। লার্ন ডিজিটাল মার্কেটিং ফ্রম দ্য বিগিনিং এটা আমি লিখলাম, অ্যান্ড ভিজিট দিয়ে হচ্ছে আমি আমাদের যে কমপ্লিট ডিজিটাল মার্কেটিং কোর্স আছে এটা লিঙ্কটাকে নিয়ে আসলাম কপি করে, অ্যান্ড হচ্ছে আমি এখানে টুইটারে এটাকে দিয়ে দিলাম। অ্যান্ড দেন আমি যদি একটা টুইট করি উইথ এ পিকচার, তাহলে এটা ওয়ান কাইন্ড অফ সোশ্যাল বুক মার্কিং হিসেবে কাজ করবে। বা আমরা চাইলে অন্যভাবে এটাকে পোস্ট করতে পারি। লাইক আমি এখানে এসে
এই ahref-এর ভিতরে আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে লিখে দিলাম অ্যান্ড দেন হচ্ছে এটাকে আমি কিওয়ার্ডের থ্রুতে অপটিমাইজ করে নিব অ্যান্ড এখানে আমি লিখে দিব যে কমপ্লিট ডিজিটাল মার্কেটিং কোর্স অ্যান্ড এই যে আমাদের যে অ্যাঙ্কর টেক্সটের থ্রুতে আমরা যেই এখন কিওয়ার্ডটাকে ইমপ্লিমেন্ট করলাম ওকে সো এই যে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করলাম রাইট নাও এটাকে আমরা চাইলে কি করতে পারি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লাইক রেডিট আছে বা টামলার আছে এইসব জায়গাতে আমরা কি করতে পারি শেয়ার করতে পারি তাহলে এটা কি হবে একটা সোশ্যাল বুকমার্কিংয়ের মতো কাজ করবে কেমন অ্যান্ড ইভেন আমি আপনাদেরকে আরেকটু সুন্দরভাবে দেখাচ্ছি যে এই কোডটা কিভাবে কাজ করবে ওকে সো আমরা চাইলে এভাবে টুইটার থেকেও করতে পারি প্লাস পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসলাম সেটা হচ্ছে টামলার থেকে খুব সহজে আপনি হচ্ছে সোশ্যাল বুকমার্কিং করতে পারবেন লাইক এখানে যদি আমরা একটা টেক্সট পাবলিশ করি লাইক টাইটেলটা দিলাম আমি হচ্ছে কমপ্লিট ডিজিটাল মার্কেটিং কোর্স and then এখানে আমি একটা দিলাম যে লার্ন কমপ্লিট ডিজিটাল মার্কেটিং কোর্স ফ্রম দ্য বিগিনিং টু বিকাম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ওকে অ্যান্ড দেন আমরা এখানে যেটা করতে পারি লাইক আমি এখানে যদি কমপ্লিট ডিজিটাল মার্কেটিং কোর্স এই কিওয়ার্ডের উপরে যদি আমি ব্যাকলিঙ্ক করতে চাই তাহলে খুবই ইজি আমি জাস্ট এটাকে সিলেক্ট করলাম দেখেন এখানে আমার অনেকগুলো অপশন ওপেন হয়ে আসছে সো এখানে যে লিঙ্ক আছে এই লিঙ্কে আমরা ক্লিক করব ক্লিক করে আমরা আমাদের কমপ্লিট ডিজিটাল মার্কেটিং কোর্সের যে ইউআরএলটা আছে এটাকে হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব ওকে অ্যান্ড দেন ডান সো দেখেন এটা একটা ক্লিকেবল লিঙ্কে পরিণত হয়ে গেছে দ্যাট মিনস এটাতে অ্যাঙ্কর টেক্সটটা কার্যকরী হয়ে গেছে অ্যান্ড দেন এখানে চাইলে আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি অ্যান্ড দেন এখানে চাইলে আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারি লাইক হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং হ্যাশট্যাগ ইডুয়েরা ওকে হ্যাশট্যাগ লাইক আমি আমার নামটাকেও একবার ইউজ করলাম ডান ওকে সো এখন যদি এটাকে আমি পোস্ট করে দিই তাহলে এটা কি আমার একটা সোশ্যাল বুকমার্কিং হিসেবে কাজ করতেছে টামলারে সো যখন কেউ এই কমপ্লিট ডিজিটাল মার্কেটিং কোর্স এই অপশনটাতে ক্লিক করবে সো তখন দেখবেন আমাদের যে ল্যান্ডিং পেজটা আছে বা যেই পেজে আমরা হচ্ছে ভিজিটরকে ড্রাইভ করে নিয়ে আসতে চাচ্ছি যে কমপ্লিট ডিজিটাল মার্কেটিং কোর্স এখানে চলে আসবে ওকে সো দ্যাটস দ্য থিং যে আপনি খুব সহজে চাইলে কি করতে পারতেছেন সোশ্যাল বুকমার্কিং করতে পারতেছেন ওকে এবার আমরা চলে যাব আমাদের নেক্সট টপিকে সো এবার আমরা চলে যাব আমাদের নেক্সট টপিকে সেটা হচ্ছে ব্লক কমেন্টিং যে কিভাবে আমরা ব্লক কমেন্টিং করতে পারি আমাদের ওয়েবসাইটের জন্য সো এখানে কতগুলো আপনাদের জন্য কিওয়ার্ড আছে সো এখানে কতগুলো আপনাদের জন্য রুলস আছে লিখে দেওয়া আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন লাইক কিওয়ার্ড পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস সো আমরা জানি যে ওয়ার্ডপ্রেসে ব্লগ একটা অপশন থাকে সো সেই অপশন থেকে আমরা খুব সহজেই চাইলে আমাদের ওয়েবসাইটের নিশ রিলেটেড কি করতে পারি ব্যাকলিঙ্ক করতে পারি সো রাইট নাও আমরা সেটাই শিখবো সো এখানে যে রুলসটা আছে সেটা আমি ইমপ্লিমেন্ট করব ফার্স্টে দিব হচ্ছে আমরা আমাদের কিওয়ার্ডটা অ্যাজ লাইক রাইট নাও আমাদের কিওয়ার্ডটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখা যাবে যে আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো চলে আসবে ওকে অ্যান্ড দেন আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে দেখা যাবে কমেন্ট অপশন থাকবে এদের ব্লগে সো এই কিছুতে মিসিং থাকে
নো প্রবলেম। যেমন সে এই একটা ব্লগ পাবলিশ করেছে অ্যান্ড রাইট নাও আমি যদি নিচে চলে আসি তাহলে দেখা যাবে যে এখানে একটা কমেন্টের অপশন আছে। ওকে, সো এখানে খুব সহজে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিঙ্ক করতে পারেন। সো এখানে চাইলে আমরা খুব সহজেই আমাদের ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিঙ্ক করে আসতে পারি। ওকে, তবে এই সব ব্লগ কমেন্টের সময় আপনাদেরকে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই এখানে যে কন্টেন্টটা লেখা আছে এই কন্টেন্টটা আপনাকে একটু পড়তে হবে অ্যান্ড এই কন্টেন্টের যে কোনো একটা পিক পয়েন্ট ধরে আপনাকে হচ্ছে ব্লগ কমেন্টটা করতে হবে। এতে করে দেখা যাবে যে ব্লগ কমেন্টটা যার ওয়েবসাইট সে পাবলিশ করবে, আদারওয়াইজ কিন্তু আপনার ব্লগ কমেন্টটা পাবলিশ করবে না। সো ট্রাই করবেন যে উপরে যে কন্টেন্টটা লেখা আছে এটা সম্বন্ধে একটু পরে হচ্ছে এটার একটা পিক পয়েন্ট পিক করেন। পিক করার পরে আপনি সেটাকে হাইলাইট করে কমেন্টটা করতে পারেন অ্যাজ যে আমি আপনার ফুল কন্টেন্টটা পড়েছি, এটা খুবই রিসোর্সফুল ছিল বা ইনফরমেটিভ ছিল, আপনার কথার এই অংশটুকু আমার খুব ভালো লেগেছে। সো আপনি চাইলে, আমারও এরকম একটা ওয়েবসাইট আছে যেখানে আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে লেখালেখি করি, সেই ওয়েবসাইটটাকে ভিজিট করে আসতে পারেন, বা আমার এই রিলেটেড একটা কোর্স আছে সেই কোর্সটা আপনি ভিজিট করে আসতে পারেন। অ্যান্ড দেন এখানে আপনি আপনার কমেন্টটা করার পরে আপনি আপনার কমেন্টের ভিতরে এই যেখানে লিঙ্ক অপশন আছে, সো যেই অপশনটুকুকে আপনি হাইলাইট করতে চান সেই অপশনটুকুকে এই লিঙ্কের ভিতরে দিয়ে আপনি কি করতে পারেন, একটা কমেন্ট করতে পারেন। ওকে, সো লাইক আমরা যদি এখানে একটা কমেন্ট করি, ওকে, সো আপনি এভাবে একটা কমেন্ট করে দিলেন যে ভিজিট ইডুয়েরা, অ্যান্ড দেন ইডুয়েরাকে চুজ করে আপনি এখানে লিঙ্কিং করে দিলেন। অ্যান্ড দেন এই হ্যাশট্যাগের যে প্লেসটা আছে এখানে হচ্ছে আমরা আমাদের যে ল্যান্ডিং পেজটা আছে বা যেই পেজে আমরা আমাদের ভিজিটরকে ড্রপ করাতে চাচ্ছি সেই পেজের লিঙ্কটা দিয়ে দেব। ডান। ওকে, সো রাইট নাও যদি আমি এই কমেন্টটা করি অ্যান্ড এখানে অবশ্যই আপনার নেমটা দিয়ে, আপনি চাইলে পাসওয়ার্ড দিয়ে এদের এখানে জয়েনও করে নিতে পারেন অ্যান্ড দেন ডান। ওকে, সো এতে করে কি হবে যে ওরা আপনার কন্টেন্টটা পাবলিশ করবে। রিজন কি, যে আপনি তারা যে কন্টেন্টটা লিখেছে এই কন্টেন্টটাতে এসে শুধুমাত্র যদি আপনি ব্যাকলিঙ্ক করে যান তাহলে দেখা যাবে যে ম্যাক্স দ্য টাইম আপনার কমেন্টটা পাবলিশ হয় না। সো ট্রাই করেন যে কন্টেন্টটা একটু পড়ে দেন এই কন্টেন্টের যে কোনো একটা পিক পয়েন্ট ট্র্যাক করেন অ্যান্ড দেন সেই পিক পয়েন্ট নিয়ে আপনি হচ্ছে একটা কমেন্ট করেন, দেখবেন আপনার কমেন্টটা পাবলিশ হবে অ্যান্ড একটা সাকসেসফুলি আপনি ব্লগ কমেন্ট ব্যাকলিঙ্ক করে ফেলতে পারবেন। সেগুলো খুবই ইজি, এরকম অনেকগুলো সূত্র লেখা আছে, পাওয়ার্ড বাই ব্লগার, লিভ এ কমেন্ট, লিভ এ রিপ্লে, এই ধরনের রুলসগুলো যদি আপনি ইউজ করেন তাহলে খুব সহজে আপনি ওয়ার্ডপ্রেস সাইটগুলো খুঁজে পাবেন। যে আমরা জানি যে ওয়ার্ডপ্রেস ম্যাক্স সাইটে কি থাকে, একটা ব্লগ অপশন থাকে যেখানে মানুষ তাদের কন্টেন্টগুলো পাবলিশ করে। সো ওই জায়গাগুলোতে আপনি আপনার নিশ রিলেটেড কমেন্ট পাবলিশ করে আসতে পারবেন এবং আপনার ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিঙ্ক খুব সহজেই করে আসতে পারবেন। ওকে, নেক্সট আমরা চলে আসবো সরাসরি ফোরামে। সো ফোরাম ব্যাকলিঙ্কগুলো দুই ধরনের হেল্পফুল ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করে। ফার্স্ট ওয়ান হচ্ছে একটা প্রোফাইল ব্যাকলিঙ্ক অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে একটা ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্ক হিসাবে। তবে মাস্ট বি আপনাকে ফোরামে ফার্স্টেই আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কজ আপনি যদি ফোরামে অ্যাকাউন্ট ক্রিয়েট না করেন তাহলে আপনি কখনোই ফোরামে কমেন্ট করতে পারবেন না। বাট আমি আপনাদেরকে অবশ্যই প্রসেসটা দেখাই দিচ্ছি, যেই প্রসেসে আপনারা খুব সহজে ফোরাম সাইটগুলোকে খুঁজে বের করতে পারেন। সেম এখানে অনেকগুলো সূত্র লেখা আছে, আপনি জাস্ট হচ্ছে সেই সূত্রগুলো ইউজ করেন, দ্যাটস এনাফ। কিওয়ার্ডের প্লেসে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা লিখে রেখেছি। সো ডিজিটাল মার্কেটিং পাওয়ার্ড বাই ইন ইউআরএল ফোরাম, এটা লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখেন এখানে যত ফোরাম সাইটগুলো আছে সেই ফোরাম সাইটগুলো চলে আসবে ডিজিটাল মার্কেটিং রিলেটেড। ওকে, সো দেখেন এখানে আমাদের সেই ফোরাম সাইটগুলো চলে আসছে যেখানে মানুষ এই ধরনের টপিক নিয়ে লেখালেখি করতেছে। সো লাইক এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, এখানে আপনি চলে আসতে পারেন অ্যান্ড এদের এখানে রেজিস্টার করে নিতে পারেন। সো দ্যাট যখন এই ফোরামগুলোতে লেখালেখি শুরু হয় সো তখন হচ্ছে আপনি কি করবেন, এই ফোরামে এসে আপনি আপনার কমেন্টটা করতে পারবেন। সো এছাড়াও এখানে আরেকটা ফোরাম সাইট যেমন এই যে হাউ মাচ ডিজিটাল মার্কেটিং ইজ ইম্প্যাক্টিং টুডেজ বিজনেস। সো এখানে আমরা খুব সহজে পোস্টে রিপ্লেতে ক্লিক করতে পারি। সো আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সো লাইক হাউ মাচ ডিজিটাল মার্কেটিং ইজ ইম্প্যাক্টিং টুডেজ বিজনেস এরকম একটা ফোরামে লেখা হচ্ছে। সো একজন হচ্ছে এটা কোশ্চেন করেছেন অ্যান্ড এখানে সে একটা পোস্ট করেছেন। সো আপনি খুব সহজে এখানে জাস্ট পোস্টে রিপ্লেতে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলে নিজের মতো করে আপনি একটা রিপ্লে দিতে পারেন অ্যান্ড যে রিপ্লের মাধ্যমে আমরা আগে যেটা দেখাইছি যে আপনি চাইলে কোডিং করেও আপনার অ্যান্সারটা দিতে পারেন অথবা চাইলে সরাসরি অ্যাঙ্কর টেক্সট করে এনে আপনি পোস্ট করে দিতে পারেন, যেটা আমরা ডক ফাইলে অ্যাঙ্কর টেক্সটটা ক্রিয়েট করেছি। ওকে, সেরকম প্রচুর আছে।
এই যে এখানে যেমন রেজিস্টার আছে, আপনি রেজিস্টার করে নিতে পারেন অ্যান্ড দেন হচ্ছে আপনি রিপ্লে করতে পারবেন এই কোশ্চেনগুলোতে। ক্লিয়ার? লগ ইন করার পরে আপনি এগুলোতে রিপ্লে করতে পারবেন অ্যান্ড অবশ্যই আপনি রিপ্লেতে খুব সুন্দরভাবে বাকিরা যেভাবে করেছে আপনি সেভাবে করে নিতে পারেন। ওকে, যেমন এই পার্সনটা সে সরাসরি তার ওয়েবসাইটের অ্যাড্রেসটাই দিয়ে দিয়েছে, সো আপনি চাইলে এইভাবে দিতে পারেন অথবা চাইলে অ্যাঙ্কর টেক্সট করেও দিতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। অ্যান্ড আপনি যখন ফোরামে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, সো তখন আপনি আপনার অ্যাকাউন্টের সেটিংসে গিয়ে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিতে পারতেছেন। সো এটা একটা প্রোফাইল ব্যাকলিঙ্ক হিসেবে কাজ করতেছে। তবে ফোরাম পোস্টিংয়ে আমরা ম্যাক্স দ্য টাইম সাকসেসফুল হই না। এই রিজনটা কি? রিজনটা হচ্ছে আমরা যখন কাজটা করি তখন আমরা শুধুমাত্র ব্যাকলিঙ্ক করার জন্য ফোরামে অ্যাকাউন্টটা খুলি, এছাড়া আমরা আর কোনো কাজ করি না। সো ট্রাই করেন ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্ক করার জন্য ফার্স্টে ফোরামে কিছু অ্যাকাউন্ট খুলেন, খোলার পরে আপনি অ্যাকাউন্টে একটু অ্যাক্টিভিটি করেন, ফোরামে উইদাউট ব্যাকলিঙ্ক কিছু পোস্ট কমেন্ট করেন বা কিছু পোস্ট করেন অ্যান্ড আফটার দ্যাট আপনি আপনার রিলেটেড নিশ অনুসারে কিছু ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেন, তখন সেটা কার্যকরী হবে। বিকজ আদারওয়াইজ যখন আপনি এইভাবে কমেন্ট পাবলিশ করতে চান, শুরু থেকে ব্যাকলিঙ্কের জন্য অনেক বেশি এমফাসাইজ দেন, সো তখন দেখা যায় যে আপনার ম্যাক্স দ্য টাইম প্রোফাইলগুলোতে পিপল কম থাকে, এদের ফলোয়ার কম থাকে বা আপনার ভিজিটর কম থাকে আপনার প্রোফাইলের, সো তখন আমাদের ফোরাম পোস্টিংগুলো অত বেশি কার্যকরী হয় না। সো ট্রাই করেন আগে প্রোফাইলে আপনার কিছু ফলোয়ার গেদার করতে বা পিপল যেন আপনার লেখালেখিটা দেখে ফলো করে, এই ধরনের কিছু করতে অ্যান্ড আফটার দ্যাট আপনি ব্যাকলিঙ্ক করেন। ওকে, লাইক এখানে দেখেন একটা দেখাচ্ছে যে সে লেভেল 4 ইউজার অ্যান্ড সে প্রায় 174টা পোস্ট করছে। সো ড্যাম শিওর যে সে যখন তার পোস্ট থেকে কোনো একটা কমেন্ট করতেছে বা একটা রিপ্লাই দিচ্ছে, তার সেই পোস্টে মানুষের এঙ্গেজমেন্টটা কিন্তু অনেক বেশি। ওকে, সো ফোরাম পোস্টিংয়ে সাকসেসফুল হওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার প্রোফাইলটাকেও একটু গ্রোথ করাতে হবে। লুক, সে 6651টা পোস্ট করেছে। ক্লিয়ার? সো এই টাইপে আমরা ট্রাই করবো যে আগে আমাদের প্রোফাইলটাকে একটু ইমপ্রুভ করতে অ্যান্ড দেন আমরা ব্যাকলিঙ্ক করতে। এইভাবে আপনি চাইলে আরও ফোরাম সাইট খুঁজে নিয়ে আসতে পারেন, খুবই ইজি। জাস্ট আপনি ইউআরএলটাকে ইউজ করলেই হবে। জাস্ট আপনি সূত্রটাকে বা রুলসটাকে ইউজ করলেই হবে। ওকে, পাওয়ার্ড বাই ফোরাম অ্যান্ড দেন লুক, ফোরাম সাইট চলে আসবে। ওকে, সো এখানে আপনি খুব সহজে আপনি আপনার কমেন্টটা করে আসতে পারবেন। ওকে, এই যে দেখেন সে তার ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে আসছে, একজন ব্যাকলিঙ্ক করে আসছে। ওকে, সো এটা খুবই ইজি একটা প্রসেস, খুব সহজে আপনি ব্যাকলিঙ্ক করতে পারেন। প্রচুর পিপল ব্যাকলিঙ্ক করতেছে তাদের টপিকের উপরে। সো অবশ্যই আপনি সাইন আপ করে নেন, যে ফোরামে আপনি কাজ করতে চান সেই ফোরামে আপনি সাইন আপ করে নেন অ্যান্ড দেন আপনি কমেন্ট করেন, নো প্রবলেম। সো এটাই ছিল আমাদের সংক্ষেপে ব্যাকলিঙ্কের উপরে ক্লাস। So thank you so much for joining this lesson.